বিষ্ণু অবতারের কখনো মৃত্যু হয় না। যথাসময়ে তারা তাদের সমস্ত কার্য সম্পাদন করে পৃথিবী ত্যাগ করে বৈকুণ্ঠ ধামে ফিরে যান। কিন্তু কেন ভগবান বিষ্ণুর অবতার শ্রীরাম পৃথিবী ত্যাগ করেছিলেন? রামায়ণে রামের মৃত্যুর প্রসঙ্গ আছে। মাতা সীতার চলে যাওয়ার পর কেন শ্রীরাম তার দেহ ত্যাগ করেছিলেন? আজকের এই ভিডিওটিতে আমরা জানব কেন ভগবান শ্রীরাম স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন। নমস্কার প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পৃথিবীতে যেই জন্ম নেবে একদিন না একদিন তাকে এই পৃথিবী ত্যাগ করতে হবেই, সে মানুষই হোক বা অবতার। পৃথিবীতে আসা যে কোনো জীবের মৃত্যু নিশ্চিত। রামায়ণের কাহিনীও সেই ইঙ্গিতই দেয় যে ভগবান বিষ্ণুর অবতার ভগবান শ্রীরাম এবং শেষনাগের অবতার লক্ষণজিকেও মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল। রাবণকে বধ করার পর ভগবান শ্রীরাম কয়েক বর্ষ পর্যন্ত অযোধ্যা শাসন করেছিলেন, কিন্তু পৃথিবীর সাধারণ মানুষের মতোই বিধির বিধান তার ওপরও লাগু হয়েছিল, যার ফলে প্রথমে ভ্রাতা লক্ষণ পৃথিবী ত্যাগ করেন, তারপর ভগবান শ্রীরামও বৈকুণ্ঠে ফিরে যান। প্রিয় দর্শক, রামায়ণের কাহিনী অনুসারে একবার ভগবান শ্রীরামের সঙ্গে দেখা করতে এক ঋষি এলেন। তিনি রামের সাথে একাকী কথা বলতে চান। তখন শ্রীরাম সেই প্রস্তাবে রাজি হয়ে গেলেন, কিন্তু ঋষির একটি শর্ত ছিল, শ্রীরাম এবং তার কথোপকথন যেন কেউ না শোনে। যদি তাদের কথার মাঝে কেউ এসে পড়ে তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। শ্রীরাম ঋষির কথা মেনে নিলেন। এরপর তিনি লক্ষণকে বললেন যে সে যেন দরজার সামনে দাঁড়িয়ে কড়া পাহারা দেন, কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে। আসলে শ্রীরামের সঙ্গে যে ঋষি কথা বলতে এসেছিলেন তিনি ছিলেন কালদেব। তিনি ছদ্মবেশে এসেছিলেন শ্রীরামকে এই কথা বলার জন্য যে এই পৃথিবীলোকে তার সময় শেষ হয়ে এসেছে। লক্ষণ এ কথা জানতেন না, তিনি দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন। এর কিছুক্ষণ পরে ঋষি দুর্বাসা সেখানে উপস্থিত হলেন এবং শ্রীরামের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু শ্রীরামের আজ্ঞা পালন করার জন্য লক্ষণ দরজার সামনেই তাকে আটকে দিলেন। লক্ষণ মিনতি করলেন ভেতরে না যাওয়ার জন্য। এ কথা শোনা মাত্র দুর্বাসা মুনি ক্রোধিত হয়ে উঠলেন। তিনি লক্ষণ সহিত গোটা অযোধ্যা নগরীকে অভিশাপ দেওয়ার কথা বলতে লাগলেন। এই সময় লক্ষণ তাকে শান্ত করলেন। লক্ষণ ভাবলেন, যদি গোটা অযোধ্যা নগরীতে অভিশাপ লেগে যায় তাহলে অনিষ্ট হয়ে যাবে। এর চেয়ে ভালো আমি মৃত্যুদণ্ড গ্রহণ করে নিই। কথা মতন লক্ষণ সেই কক্ষে চলে গেলেন। সেই কক্ষে ঋষি ও রামের গোপন কথোপকথন চলছিল। তখন লক্ষণ শ্রীরামকে সব কথা খুলে বললেন। এদিকে ঋষি দুর্বাসা ও শ্রীরামের সাক্ষাৎকার তো হলো, কিন্তু প্রতিজ্ঞা অনুসারে লক্ষণের প্রাণদণ্ড পাওয়ার কথা। এই জন্য রাম লক্ষণকে আদেশ দিলেন অযোধ্যার বাইরে চলে যাওয়ার জন্য। ওই সময়ে দেশের বাইরে চলে যাওয়া মৃত্যুদণ্ডেরই সমান ছিল। লক্ষণের পর দেশ ত্যাগ করে সরযূ নদীর তীরে চলে গেলেন এবং সরযূ নদীর জলেই তিনি শরীর ত্যাগ করলেন। এই প্রকারে লক্ষণজির দেহান্ত হয়ে গেল। এদিকে ভগবান শ্রীরামও ভাইকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারলেন না।
তিনি যখন জানতে পারলেন লক্ষ্মণ দেহত্যাগ করেছেন, তখন তিনিও তার রাজপাট পুত্রদের হাতে সমর্পণ করে সরযূ নদীর জলে বিলীন হয়ে গেলেন। এই প্রকারেই ভগবান শ্রীরাম বৈকুণ্ঠে ফিরে গেলেন। প্রিয় দর্শক বন্ধুরা, এভাবেই ভগবান শ্রীরাম পৃথিবী ছেড়ে চলে গেলেন বৈকুণ্ঠ ধামে। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।